নমস্কার সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ এবং অন্যান্য দর্শকগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা এই ভিডিও ফেসবুকে দেখছেন তাদেরকেও আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাই। ইউডেস প্লাস 2024-25 ডাটা আপডেশন প্রক্রিয়ার উপর আজকের এই ভিডিও। আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের নিশ্চয় জানা আছে এর ঠিক আগের ভিডিওতে আমি চলিত শিক্ষাবর্ষ অর্থাৎ 2024-25 একাডেমিক সেশনে বিদ্যালয় পর্যায়ে নতুনভাবে যে সকল ছাত্রছাত্রীরা ক শ্রেণী এবং ক্লাস 1-এ ভর্তি হয়েছে বা অ্যাডমিশন নিয়েছে তাদের তথ্যগুলো ইউডেস প্লাস পোর্টালে কিভাবে এড করা যাবে এই বিষয়বস্তুগুলো আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। আশা করছি আপনারা ভিডিওটি দেখেছেন। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখেননি তারা এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে ভিডিওটি পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি একবার দেখে নেবেন। আর যারা ফেসবুকে আজকের এই ভিডিও দেখছেন তারা এর ঠিক আগের আপলোড করা ভিডিওটি চেক করে নেবেন। দর্শকগণ, এখন চলে আসি আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তুতে। আজকের এই ভিডিওতে আমরা জানবো ক্লাস 2 অনওয়ার্ডস যে শ্রেণীগুলো রয়েছে সেই শ্রেণীগুলোতে চলিত শিক্ষাবর্ষ অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা নতুনভাবে ভর্তি হয়েছে তাদের তথ্য ইউডেস প্লাস পোর্টালে কিভাবে এড করা যাবে। বিশেষ করে ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণী এবং ক্লাস 9 নবম শ্রেণীর ক্ষেত্রে যে সকল ছাত্রছাত্রীরা নতুনভাবে এড হয়েছে তাদেরকে কিভাবে ইউডেস প্লাস পোর্টালে এড করা যাবে, উক্ত বিষয়বস্তুর উপর আজকের এই ভিডিওতে আপনারা সবাই একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। দর্শকগণ, শুরুতে আপনাদের বলে দিতে চাই এবং যারা বেসিক্যালি আগের ভিডিও দেখেছেন তাদের নিশ্চয় হয়তো জানা হয়ে গেছে যে ক শ্রেণী এবং ক্লাস 1-এ যে সকল ছাত্রছাত্রীরা এই চলিত শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে এবং তাদের তথ্য ইউডেস প্লাস পোর্টালে এড করার সময় ছাত্রছাত্রীদের নির্দিষ্ট কিছু তথ্য আপলোড করে দেওয়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের সরাসরি এড করে নেওয়া যায়। কিন্তু ক্লাস 2 অনওয়ার্ড যে সকল শ্রেণী রয়েছে সেই শ্রেণীতে যে সকল ছাত্রছাত্রীরা নতুনভাবে ভর্তি হয়েছে বা অ্যাডমিশন নিয়েছে তাদের তথ্য ইউডেস প্লাস পোর্টালে একটি ভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এড করে দেওয়া যায় বা আপলোড করা যায়। ক শ্রেণী এবং ক্লাস 1-এর ক্ষেত্রে স্টুডেন্টের ডাটা আপডেশন প্রক্রিয়া একরকম, আর ক্লাস 2 অনওয়ার্ডস যে শ্রেণীগুলো রয়েছে সেই শ্রেণীগুলোর ক্ষেত্রে স্টুডেন্ট এড করে নেওয়ার প্রক্রিয়া একটু ভিন্ন বা ডিফারেন্ট। বেসিক্যালি সেই সকল স্টুডেন্টকে তাদের প্রিভিয়াস স্কুল বা আগের স্কুলের ড্রপবক্স থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় বা তাদেরকে তাদের প্রিভিয়াস স্কুলের ড্রপবক্স থেকে পুল করতে হয়। ব্যাপারটাকে যদি একটু সহজ করে বলি তাহলে এভাবে বলা যেতে পারে সেই সকল ছাত্রছাত্রীদের তাদের আগের স্কুলের ড্রপবক্স থেকে টেনে তুলে আনতে হয়। তো দর্শকগণ, আজকের এই ভিডিওতে ইউডেস প্লাস পোর্টালে স্টুডেন্ট ইম্পোর্ট করার যে প্রসেস বা প্রক্রিয়া, এই প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তথা ক্লাস 2 অনওয়ার্ডস শ্রেণীগুলোতে নতুনভাবে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের তথ্য কিভাবে ইউডেস প্লাস পোর্টালে এড করা যাবে উক্ত বিষয়গুলো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আপনাদের সবার জন্য। আশা করছি এই ভিডিওতে শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। চলুন আমরা আজকের খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ এবং অন্যান্য দর্শকগণ, আপনারা এখন থেকে স্ক্রিনে লক্ষ্য রাখবেন। তো শুরুতে কি করতে হবে, শুরুতে ইউডেস প্লাসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে ইউডেস প্লাসের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রেখেছি। উক্ত লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি ইউডেস প্লাসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। যাই হোক, শুরুতে ইউডেস প্লাসের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলতে হবে। ইউডেস প্লাসের অফিসিয়াল ওয়েবসাইট খুলে নেওয়ার পর ডান পাশে থাকা উপরের অংশে লক্ষ্য করতে হবে। এখানে দেখবেন একটি অপশন রয়েছে, লেখা আছে লগ ইন ফর অল মডিউলস। এই দেখুন লেখা আছে লগ ইন ফর অল মডিউলস, এই অপশনে ক্লিক করতে হবে।
সঙ্গে সঙ্গে নতুন করে একটি পেজ খুলবে। এই পেজের বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে, দেখবেন লেখা রয়েছে স্টুডেন্টস মডিউল। এই দেখুন লেখা আছে স্টুডেন্টস মডিউল। এর ঠিক ডান পাশে লক্ষ্য করবেন, দেখবেন লেখা আছে সিলেক্ট স্টেট। স্টেট সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। স্টেট সিলেক্ট করার জন্য এই অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখবেন লিস্ট খুলে গেছে। এই লিস্ট থেকে স্টেট সিলেক্ট করে নিতে হবে। এখানে উপরে দেখুন আসাম রয়েছে, আসাম আমরা সিলেক্ট করে দিচ্ছি। এবার তার ঠিক ডান পাশে লক্ষ্য করুন, একটি গো বাটন দিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন একটি বাটন দেওয়া আছে, লেখা আছে গো। এবার এই বাটনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে নতুন করে এই পেজটি খুলবে। এই পেজে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে উপরে দেখুন একটি বক্স আছে, লেখা আছে ইউজার আইডি। এই বক্সে ইউজার আইডি বসিয়ে দিতে হবে। নিচের বক্সে লেখা আছে এন্টার পাসওয়ার্ড। এই বক্সে পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে। এখানে রয়েছে ক্যাপচা, এই ক্যাপচাগুলো দেখে দেখে বাম পাশের এই বক্সে বসিয়ে দিতে হবে। নিচে দেখুন নীল রঙের একটি বক্স রয়েছে, লেখা আছে লগ ইন। এবার এই লগ ইন অপশনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে লগ ইন হয়ে যাবে এবং এই পেজটি খুলবে। এখানে বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে, আমরা যেহেতু 2024-25 জন্য ডাটা আপডেশনের কাজ করছি, তার জন্য উপরের বক্সটিতে লক্ষ্য করতে হবে। দেখবেন লেখা আছে কারেন্ট একাডেমিক ইয়ার 2024-25। নিচে লক্ষ্য করুন লেখা আছে গো টু 2024-25। এখানে ডান পাশে দেখুন একটি এরো সাইন দেওয়া আছে। এবার এই এরো সাইনে ক্লিক করতে হবে। তারপর স্কুলের ড্যাশবোর্ডটি খুলে যাবে। আপনারা যদি স্ক্রিনের উপরের অংশে লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা আছে স্কুল ডিটেলস গ্রেড ওয়াইজ 2024-25। তার নিচে টোটাল এনরোলমেন্টস, টোটাল বয়েজ, টোটাল গার্লস, টোটাল ট্রান্সজেন্ডার, এগুলোর বিবরণ আপনারা পেয়ে যাবেন। তার নিচে লক্ষ্য করলে দেখবেন এখানে একটি টেবিল রয়েছে। আর এই টেবিলে উক্ত বিদ্যালয়ে থাকা সকল ক্লাসের ক্লাস ভিত্তিক ছাত্রছাত্রীদের তথ্যগুলো রয়েছে। এই স্ক্রিনে একটু লক্ষ্য করুন, ক্লাস 6 এর দিকে একটু লক্ষ্য করুন। এই দেখুন এখানে ক্লাস 6 রয়েছে। ক্লাস 6 এর স্টুডেন্ট ডিটেলস একটু দেখে নিন। এখানে দেখুন বয়েজ 0 দেখাচ্ছে, গার্লস 0 দেখাচ্ছে, ট্রান্সজেন্ডার 0, টোটাল স্টুডেন্টও কিন্তু 0 দেখাচ্ছে। এই দেখুন সবগুলো ডিটেলস 0 দেখাচ্ছে। তো এখানে যে স্কুলটির ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, এই স্কুলের ক্লাস 6 এর স্টুডেন্ট ডিটেলস 0 দেখাচ্ছে। এর কারণ এই স্কুলের ক্লাস 6 এ এখনো কোনো স্টুডেন্ট ইম্পোর্ট করা হয়নি। বেসিক্যালি কোনো স্টুডেন্ট এখনো পর্যন্ত অ্যাড করা হয়নি। চলুন এখন ক্লাস 6 এ দু একটি স্টুডেন্ট অ্যাড করে স্টুডেন্ট ইম্পোর্ট প্রসেস আপনাদের দেখিয়ে দিই। একই পদ্ধতিতে ক্লাস 2 অনওয়ার্ডস যে কোনো ক্লাসে স্টুডেন্ট ইম্পোর্ট করা যাবে, এই জিনিসটি খেয়াল রাখবেন। তো স্টুডেন্ট ইম্পোর্ট প্রসেস সম্পর্কে এবার আমরা জানবো। তো স্টুডেন্ট ইম্পোর্ট করার জন্য স্ক্রিনের বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একটু নিচে গেলে একটি অপশন পাবেন, লেখা রয়েছে ইম্পোর্ট মডিউল। এই দেখুন লেখা আছে ইম্পোর্ট মডিউল। এই অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে ডান পাশে নতুন করে একটি পেজ খুলবে। এই পেজে আপনারা দেখবেন 3টি অংশ আছে। শুরুতে দেখুন লেখা আছে ইম্পোর্ট উইদিন স্টেট। আমাদের রাজ্যের ভিতরে থাকা যে কোনো স্কুলের ড্রপবক্স থেকে যদি স্টুডেন্ট ইম্পোর্ট করতে চাইছেন তাহলে ইম্পোর্ট উইদিন স্টেট এর ঠিক নিচে দেখুন একটি গো বাটন দিয়ে দেওয়া হয়েছে। এই গো বাটনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে নতুন করে এই পেজটি খুলবে। এখানে দেখুন লেখা আছে ইম্পোর্ট স্টুডেন্ট ফ্রম দি একাডেমিক ইয়ার 2023-24 টু 2024-25। আচ্ছা, একটি স্টুডেন্ট ইম্পোর্ট করার জন্য স্টুডেন্টটিকে তার প্রিভিয়াস স্কুলের অর্থাৎ আগের স্কুলের ড্রপবক্স থেকে তাকে প্রথমে খুঁজে নিতে হবে। স্টুডেন্টটিকে তার প্রিভিয়াস স্কুলের ড্রপবক্স থেকে খুঁজে নেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হলো স্টুডেন্টের পেন অর্থাৎ পার্মানেন্ট এডুকেশন নাম্বার আর ডেট অফ বার্থ জন্মের তারিখের সাহায্যে সার্চ করে তার প্রিভিয়াস স্কুলের ড্রপবক্স থেকে তাকে খুঁজে নেওয়া। তো এই কাজটি কিভাবে করা যাবে আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন লেখা আছে স্টুডেন্ট পেন
এর নিচে দেখুন একটি বক্স রয়েছে, এই বক্সে স্টুডেন্টের প্যান অর্থাৎ পার্মানেন্ট এডুকেশন নাম্বারটি লিখে দিতে হবে। তারপর ডান পাশে লক্ষ্য করুন লেখা আছে ডেট অফ বার্থ। এখানে নিচে বক্স রয়েছে আর বক্সে একটি ক্যালেন্ডার আইকন রয়েছে, এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করতে হবে। ক্যালেন্ডার খুলে যাবে, এই ক্যালেন্ডার থেকে স্টুডেন্টের সঠিক ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে। সবশেষে ডান পাশে নীল রঙের একটি গো বাটন দিয়ে দেওয়া হয়েছে, এটাতে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে নতুন করে একটি পেজ খুলবে। এই পেজে কি রয়েছে তা ভালোভাবে বুঝতে হবে। চলুন আপনাদের একটু বুঝিয়ে দেই এই পেজে কি কি রয়েছে। একটু নিচে চলে যাচ্ছি। শুরুতে দেখুন লেখা আছে স্টুডেন্ট স্ট্যাটাস, স্টুডেন্টের স্ট্যাটাস এখানে লিখে দেওয়া হয়েছে। লেখা হচ্ছে প্রোগ্রেশন ডান বাই স্কুল স্টাডিড ইন প্রিভিয়াস স্কুল, অর্থাৎ স্টুডেন্টটি যে প্রিভিয়াস স্কুলে পড়াশোনা করেছিল সেই স্কুল স্টুডেন্টের প্রোগ্রেশন ইতিমধ্যে কমপ্লিট করেছে বা স্টুডেন্টের প্রোগ্রেশন ইতিমধ্যে হয়ে গেছে। তারপর লেখা আছে কারেন্টলি ইন ড্রপ বক্স, স্টুডেন্টটি বর্তমানে ড্রপ বক্সে রয়েছে। তারপর আরো লেখা হচ্ছে নট ইম্পোর্টেড বাই এনি স্কুল, স্টুডেন্টটিকে কোনো স্কুল এখনো পর্যন্ত ইম্পোর্ট করেনি। তারপরে দেখুন এখানে স্টুডেন্টের বেসিক ডিটেলস দেওয়া আছে। স্টুডেন্ট বেসিক ডিটেলস এখানে স্টুডেন্টের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, পার্মানেন্ট এডুকেশন নাম্বার, স্টুডেন্ট স্টেট কোড, মাদার্স নেম, ফাদার্স নেম, আধার নাম্বার ইত্যাদি এখানে রয়েছে। আচ্ছা, এবার ডান পাশে লক্ষ্য করুন এখানে লেখা আছে কারেন্ট স্কুলিং ডিটেলস। এখানে লেখা আছে এলিজিবল ক্লাস, অর্থাৎ কোন ক্লাসে ইম্পোর্ট করার জন্য এলিজিবল এখানে বলে দেওয়া হয়েছে। এখানে দেখুন লেখা আছে ক্লাস 6, ক্লাস 6-এ ইম্পোর্ট করার জন্য এই স্টুডেন্টটি এলিজিবল। এখানে একাডেমিক ইয়ার লিখে দেওয়া হয়েছে, স্কুল নেম লেখা আছে আনটেক্ট, ডাইস কোডও লেখা আছে আনটেক্ট, অর্থাৎ কোনো স্কুলে এখনো পর্যন্ত কিন্তু ইম্পোর্ট করা হয়নি। এখানে নিচে দেখুন লেখা আছে প্রিভিয়াস স্কুলিং ডিটেলস, স্টুডেন্টটি পূর্বে যে স্কুলে পড়াশোনা করেছিল সেই স্কুলের ডিটেলস এখানে রয়েছে। এখানে শুরুতে আছে ক্লাস, কোন ক্লাসে সে পড়াশোনা করছিল, এখানে দেখুন ক্লাস 5 লেখা আছে। তারপর স্কুলের নাম এবং স্কুলের ডাইস কোড লেখা আছে। তো এই সেকশনে এই স্টুডেন্টের প্রিভিয়াস স্কুলিং ডিটেলস গুলো দেখা যাবে। একটু নিচে আমরা চলে যাচ্ছি, আরো কিছু তথ্য রয়েছে এগুলো দেখার চেষ্টা করব। এখানে দেখুন পরবর্তীতে লেখা আছে প্রোগ্রেশন স্ট্যাটাস, লাস্ট একাডেমিক সেশনের এই স্টুডেন্টের প্রোগ্রেশন স্ট্যাটাস এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রোগ্রেশন স্ট্যাটাস এখানে আছে প্রমোটেড, ক্লাস এলিজিবল টু, কোন ক্লাসের জন্য সে এলিজিবল এখানে লিখে দেওয়া হয়েছে ক্লাস 6, মার্কস দিয়ে দেওয়া আছে এবং নাম্বার অফ স্কুল অ্যাটেন্ডেড ইন লাস্ট একাডেমিক সেশন তারও বিবরণ এখানে রয়েছে। নিচে দেখুন লেখা আছে ইম্পোর্ট টু 2024-25, স্টুডেন্টটিকে ইম্পোর্ট করার জন্য চলিত শিক্ষাবর্ষে অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে এই সেকশনটিতে লক্ষ্য করতে হবে। দেখুন এখানে শুরুতে আছে ইম্পোর্ট ক্লাস, কোন ক্লাসে ইম্পোর্ট করা যাবে এখানে অটোমেটিক্যালি কিন্তু চলে এসেছে, ক্লাস 6 এখানে চলে এসেছে। তারপর ইম্পোর্ট সেকশন সিলেক্ট করার জন্য বলা হচ্ছে, এখানে ক্লিক করে অপশন সিলেক্ট করে নেওয়া যাবে। তারপর ডেট অফ অ্যাডমিশন, এখানে বর্তমান স্কুলে সে কোন তারিখে অ্যাডমিশন নিয়েছে বা ভর্তি হয়েছে তা লিখে দিতে হবে। এখানে ক্যালেন্ডার আইকন রয়েছে, এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে ডেট অফ অ্যাডমিশন সিলেক্ট করে নিতে হবে এবং সবশেষে ডান পাশে থাকা ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিতে হবে। তো এখানে এই স্ক্রিনে যে তথ্যগুলো আপনারা দেখতে পারলেন এগুলো একবার মিলিয়ে নিতে হবে, অবশ্যই স্কুল রেকর্ডের সঙ্গে এগুলো মিলিয়ে নিতে হবে। তো সবকিছু ঠিকঠাক থাকলে এখানে থাকা ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর স্ক্রিনে এরকম একটি মেসেজ পপ আপ হবে, দেখুন লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট দিস স্টুডেন্ট, আপনি কি শিওর এই স্টুডেন্টটিকে ইম্পোর্ট করার জন্য। এখানে স্টুডেন্টের নাম এবং অন্যান্য কিছু ডিটেলস এখানে দেখা যাবে। বিশেষ করে ক্লাস টু বি ইম্পোর্টেড অবলিক অ্যাডমিটেড, এখানে দেখবেন ক্লাস 6 অটোমেটিক্যালি চলে এসেছে। তো আপনি যদি শিওর থাকেন তাহলে এখানে নিচে দেখুন কনফার্ম অপশন দিয়ে দেওয়া হয়েছে, এটাতে ক্লিক করে দিতে হবে। দেখুন মেসেজ চলে এসেছে স্টুডেন্ট সাকসেসফুলি ইম্পোর্টেড, সাকসেসফুলি স্টুডেন্টটি ইম্পোর্ট হয়ে গেল, অর্থাৎ একটি স্টুডেন্টের ইম্পোর্ট প্রসেস কিন্তু কমপ্লিট হলো। একটি স্টুডেন্ট সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে বা ক্লাস 6-এ কিন্তু অ্যাড হয়ে গেছে।
এখানে ওকে অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দেওয়া যাবে। একই পদ্ধতি অনুসরণ করে স্টুডেন্টগুলো ইম্পোর্ট করে নিতে পারবেন। স্টুডেন্টগুলোকে তাদের প্রিভিয়াস স্কুলের ড্রপবক্স থেকে নতুন স্কুলে ইম্পোর্ট করে নিতে পারবেন। তো একই পদ্ধতিতে আপনারা ক্লাস 2 অনওয়ার্ডস যে কোনো ক্লাসে স্টুডেন্ট ইম্পোর্ট করতে পারবেন, বেসিক্যালি স্টুডেন্ট অ্যাড করতে পারবেন। চলুন এবার দেখে নেওয়ার চেষ্টা করি আমরা যে স্টুডেন্টটিকে ইম্পোর্ট করলাম সে ক্লাস 6-এ সত্যি সত্যি অ্যাড হয়েছে কিনা তা দেখার জন্য স্কুল ড্যাশবোর্ডে আমরা ক্লিক করছি। ক্লাস 6 লক্ষ্য করুন, এখানে ডান পাশে ভিউ অবলিক ম্যানেজ এই অপশনে আবার ক্লিক করছি। দেখুন আমরা যে স্টুডেন্টটিকে ইম্পোর্ট করেছিলাম সেই স্টুডেন্টটি এখানে কিন্তু চলে এসেছে। এখানে স্টুডেন্টের ক্লাস, পার্মানেন্ট এডুকেশন নাম্বার, স্টুডেন্টস নেম, জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো দেখা যাচ্ছে। ডান পাশে লক্ষ্য করুন এন্ট্রি স্ট্যাটাস নট স্টার্টেড দেখাচ্ছে, ফর্ম স্ট্যাটাস গুলো লাল হয়ে আছে। তো এবার কি করতে হবে, স্টুডেন্ট অ্যাড করে নেওয়ার পর বা স্টুডেন্ট ইম্পোর্ট করে নেওয়ার পর প্রতিটি স্টুডেন্টের প্রোফাইল আপডেটের কাজ করতে হবে, স্টুডেন্টগুলোর প্রোফাইল আপডেশন করে নিতে হবে। এখানে এন্ট্রি স্ট্যাটাস নট স্টার্টেড দেখাচ্ছে কারণ এই স্টুডেন্টের প্রোফাইল আপডেশনের কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। জিপি হচ্ছে জেনারেল প্রোফাইল, ইপি হচ্ছে এনরোলমেন্ট প্রোফাইল এবং এফপি হচ্ছে ফ্যাসিলিটি প্রোফাইল। এই ফর্মগুলো পূরণ করে স্টুডেন্টের প্রোফাইল আপডেট করে দিতে হবে। যখন আমি এই ভিডিওটি বানাচ্ছি এখন কিন্তু স্টুডেন্ট প্রোফাইল আপডেশন করার অপশন এনেবল করা হয়নি। যখন অপশন এনেবল করা হবে উক্ত বিষয়ে আমি একটি সেপারেট ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। স্টুডেন্ট প্রোফাইল কিভাবে আপডেট করে নেওয়া যায় তা ওই ভিডিওতে দেখার জন্য অনুরোধ করছি। সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ এবং অন্যান্য দর্শকগণ, আমরা আজকের এই ভিডিওটির একেবারে শেষ প্রান্তে কিন্তু এসে পৌঁছে গেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম ক্লাস 2 অনওয়ার্ডস যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোতে চলিত শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে তাদেরকে কিভাবে ইউডেস প্লাস পোর্টালে অ্যাড করা যাবে, বিশেষ করে কিভাবে তাদেরকে তাদের প্রিভিয়াস স্কুলের ড্রপবক্স থেকে ইম্পোর্ট করে নেওয়া যাবে এই বিষয়টি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ইম্পোর্ট প্রসেস সম্পর্কে আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনারা স্টুডেন্ট ইম্পোর্ট প্রসেস সম্পর্কে একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। আজকের এই ভিডিও আমরা এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব দিস চ্যানেল and remain connected. Thank you.